A fine circular tube in a vertical plane contains a column of liquid of density rho, যেটা কি করছে না, যেটা হুইচ সাবটেন্ডেড রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ সেন্টারতে 90° অ্যাঙ্গেল করছে, অ্যান্ড এ কালাম অফ ডেন্সিটি সিগমা, যেটা সাবটেন্ডিং অ্যান অ্যাঙ্গেল আলফা বলেছে। দিয়ে দেখাতে বলেছে প্রুভ দ্যাট দ্য রেডিয়াস টু দ্য কমন সারফেস মেক্স উইথ দ্য ভার্টিক্যাল অ্যান অ্যাঙ্গেল এইটা। তাহলে এখানে যা বলে দেওয়া আছে সেই অনুযায়ী যদি ছবিটা আমরা ড্র করি, এই সার্কুলার টিউবটার বলেছে একটা কলাম কন্টেন্স এ কলাম অফ লিকুইড অফ ডেন্সিটি রো। আচ্ছা, ভার্টিক্যাল ডায়ামিটারটা আমি প্রথমে আগে টেনে নিচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, এটা যদি সিডি মনে কর নাম দিলাম, এখান থেকে একটা পোর্শন, এটাকে আমি নাম দিচ্ছি ও এ, আর এটাকে নাম দিচ্ছি আমি ও ই। আচ্ছা, এবার আমাকে বলেছে কি না, আমাকে বলে দেওয়া যে ফাইন সার্কুলার টিউব ইন এ ভার্টিক্যাল প্লেন কন্টেন্টস এ কলাম অফ লিকুইড অফ ডেন্সিটি রো, মানে রো ডেন্সিটি লিকুইডটা, যে কলামটা বা যে অংশটা কন্টেন্ট করে রয়েছে সেটা আবার কি করছে না, সেন্টারেতে তোর রাইট অ্যাঙ্গেল করছে, আর সিগমা ডেন্সিটি লিকুইডটা যেটা কন্টেন্ট করে রয়েছে সেটা সেন্টারেতে আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে আমি এখানে দেখ মোটামুটি একটা রাইট অ্যাঙ্গেল হবে মোটামুটি আন্দাজ করে এরকম জায়গায় একটা ডটেড লাইন দেওয়া টানলাম দেখ। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি কত, 90°, ঠিক আছে। এবং এই পোর্শনটাতে আমি কি করছি না, এই পোর্শনটাতে আমি ধরে নিচ্ছি রো ডেন্সিটি লিকুইডটা রয়েছে। তাহলে এটাকে আমি রো ডেন্সিটি লিকুইড দেখাচ্ছি ছবিতে। এবি পোর্শনটাতে আমাদের ছবিতে রো ডেন্সিটি লিকুইডটা রয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমি রো নাম দিলাম, আর বি পোর্শনটাতে সিগমা ডেন্সিটি লিকুইড রয়েছে, যেটা আমি সেট করে দিলাম। আচ্ছা, এবার সিগমা ডেন্সিটির যে লিকুইডটা রয়েছে সেইটা বলেছে সেন্টারেতে সাবটেন্ড করছে আলফা অ্যাঙ্গেল, তার মানে বি ও ই কোনটা এখানে প্রশ্নে বলে দেওয়া আছে আলফা আমাদের, আর এ ও বি অ্যাঙ্গেলটা থিটা দেওয়া আছে, ঠিক আছে। ও এটা আমি ধরে নিচ্ছি, সার্কুলার টিউবের রেডিয়াসটা হচ্ছে এখানে এ। আর যেটা ধরে নেবো বা আর যেটা করবো আমি এখানে ছবিতে, ই থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি ভার্টিক্যাল ডায়ামিটারটার উপরে, যেটাকে আমি নাম দিচ্ছি ই এন। আর বি থেকেও একই রকমভাবে এটার উপরে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করে নিলাম ছবিতে। পারপেন্ডিকুলারগুলো ড্র করা জাস্ট হাইটটা মেজার করার জন্য, প্রেসার যখন দুদিক থেকে সমান করি তখন হাইটের মানটা বার করার জন্য আমাকে এই পারপেন্ডিকুলারগুলো অ্যাকচুয়ালি ড্র করতে হয়। পারপেন্ডিকুলারগুলো ড্র করার উদ্দেশ্যই হচ্ছে জেডের মানটা বোঝার জন্য। আর একই রকমভাবে এ থেকেও আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, যেটাকে নাম দিচ্ছি আমি এ এল। এই হচ্ছে আমাদের ছবিটা। এবার যদি বলিস ছবিটা কি করে বুঝবো, তাহলে তোকে বলতে হবে ওই এক কথাই বলবো, মুখস্থ করতে হবে ছবি, তাছাড়া বোঝার উপায় নেই এখানে কিভাবে কি হবে। প্রত্যেকটা অঙ্কের রেসপেক্টে ছবি তোকে মনে রাখতে হবে এখানে। আচ্ছা, তাহলে ছবি মনে রাখার দরকার নেই, কারণ তোরা সবই টুকবি পরীক্ষাতে। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি কি না, লেট সিডি বি দ্য ভার্টিক্যাল ডায়ামিটার,
CD be the vertical diameter of the circular tube. আচ্ছা, আর কি বলবো না, আর বলছি and the portion কোন পোর্শনটা না ADB বা AB, এই যে এখান থেকে এইটা টোটালটা যেটা এই ডট ডট দিয়ে দেখিয়েছি আমি ছবিতে, and the portion ADB, এই পোর্শনটা কি রয়েছে না and the portion ADB contains the liquid, সেই লিকুইডটাকে কন্টেন করে রয়েছে যার ডেনসিটি হচ্ছে of density rho and subtended an angle 90 degree at the center O, তার মানে কি না দ্যাট ইজ অ্যাঙ্গেল AOB কোণ ইজ ইকুয়াল টু লিখে নিচ্ছি 90 ডিগ্রি। আচ্ছা, এবার এখান থেকে বলছি এগেন let the portion BE, এই বি পোর্শনটা আবার কি করছে না contains the liquid of density sigma and subtends an angle alpha at the center, তার মানে কি না দ্যাট ইজ অ্যাঙ্গেল BOE কোণ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো আলফা। আর এখানে যেগুলো পারপেন্ডিকুলার ড্র করেছি সেগুলো লিখে নিচ্ছি, সেগুলো হচ্ছে কি না লেট ALBM and EN are the perpendiculars যেটা ড্র করা হয়েছে drawn from capital A, B and E respectively। আচ্ছা, কার উপরে না অন দ্য ভার্টিক্যাল ডায়ামিটারটার উপরে, আর এখানে ধরে নেবো আমরা যে লেট A be the radius of the circular tube, and angle BOD কোণটা ছবিতে এখানে দেখানো হয়নি আমার, অ্যাঙ্গেল BOD কোণ মানে হচ্ছে এই যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা ধরে নেবো থিটা, অ্যাঙ্গেল BOD কোণটা থিটা। এটা এই অ্যাঙ্গেলটা ধরতে হলো কেন না, তোকে প্রশ্নেতে বলেছে, যদি প্রশ্নটা ভালো করে পড়িস, যে প্রুভ দ্যাট দ্য রেডিয়াস টু দ্য কমন সারফেস মেক্স উইথ দ্য ভার্টিক্যাল। তাহলে এইখানেতে দুটো পোর্শনে লিকুইড রয়েছে, একটা হচ্ছে ADB পার্টে লিকুইড রয়েছে আর একটা হচ্ছে BE পোর্শনে লিকুইড রয়েছে। তাহলে ABD এবং BE এই দুটো পোর্শনে যে লিকুইড রয়েছে তাদের কমন সারফেস হচ্ছে কোনটা না, তাদের কমন সারফেস হচ্ছে ওবিটা হচ্ছে এখানে ABD এই অংশে যে লিকুইডটা রয়েছে আর BE অংশে যে লিকুইডটা রয়েছে, এই দুটো লিকুইডের মধ্যে কমন সারফেসটা হচ্ছে ওবিটা। তাহলে এখানে তোকে যেহেতু দেখাতে বলেছে রেডিয়াস থ্রু দ্য কমন সারফেস, তাহলে রেডিয়াস থ্রু দ্য কমন সারফেস মানে এখানে তোর ওবিটাকে মিন করছে। সেটা কি করছে না ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা তোকে এটা দেখাতে হবে। তার মানে ভার্টিক্যালটা হচ্ছে CD আর রেডিয়াস থ্রু দ্য কমন সারফেস হচ্ছে OB। তাহলে ওবিটা ওডির সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেই মানটা তোকে যেহেতু এখানে দেখাতে বলেছে সেই জন্য আমাকে অ্যাঙ্গেল BOD কোণটা থিটা ধরে নিতে হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা থিটা সমান দেখাবো কি না ট্যান ইনভার্স রো মাইনাস সিগমা প্লাস সিগমা কস আলফা বাই রো প্লাস সিগমা সাইন আলফা, এটা দেখাবো থিটার মানটা। আচ্ছা, এবার আমি অঙ্কটার ভেতরে তাহলে আসছি, BOD এর অ্যাঙ্গেলটাকে আমি এখানে থিটা ধরে নিলাম। আচ্ছা, এবার আমি লোয়েস্ট পয়েন্টের রেসপেক্টে আগের মতন করে বোথ সাইড থেকে প্রেসারগুলোকে ইকুয়াল করব। তাহলে এবার লিখছি যে নাও ফর ইকুইলিব্রিয়াম
Now for equilibrium, equating the pressure at the lowest point from both sides, equating the pressure at the lowest point from both sides, তাহলে সেক্ষেত্রে কি পাবো? Now we get equating the pressure at the lowest point capital D from the both sides, we get, তাহলে আমাদের দুটো পোর্শনে বা দুটো অংশে প্রেসারকে ইকুয়েট করতে হবে। তাহলে এই অংশটার প্রেসার কত হবে? এডি পার্টটাতে যে লিকুইডটা রয়েছে তার ধরুন প্রেসার হবে রো ইন্টু জি ইন্টু এর হাইটটা হচ্ছে ডিএল, অর্থাৎ এইখান থেকে এই অংশটা, এটা এবার কার সাথে সমান হবে না ডিবি পোর্শনে যে লিকুইডটা রয়েছে তার হাইটটা, সরি তার ধরুন প্রেসারটা, তাহলে তার ধরুন প্রেসার হবে এখানে ডিবি পোর্শনে রো ডেন্সিটি লিকুইডই রয়েছে, তাহলে রো জি ইন্টু হাইট বা উচ্চতাটা কত হবে এখানে না বি থেকে আমরা এমটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে হাইটটা হবে এখানে কত এমডি, তাহলে রো জি ইন্টু এমডি হলো প্লাস, আর রয়েছে আমার বি পোর্শনের লিকুইডটা, তাহলে বি পোর্শনের লিকুইডটা ডেন্সিটি হচ্ছে সিগমা, তাহলে সিগমা ইন্টু জি ইন্টু হাইটটা যেটা কী করে পাবো না হাইটটা পাওয়ার জন্য আমরা বি থেকে একটা এম পারপেন্ডিকুলার ড্র করেছি আর ই থেকে এন পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে এখানে নিশ্চয়ই এই অংশটা যে লিকুইড রয়েছে বি পার্টে তার ধরুন যে উচ্চতা বা হাইটটা বা জেডের মানটা সেইটা হবে আমাদের কোনটা এমএনটা, তাহলে এইটা ইন্টু এমএন হয়ে গেল। এবার আমি মানগুলো বসাবো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি অর রো ইন্টু ডিএলটাকে, রোটাকে যদি কমন নিই জিটা ক্যান্সেল হয়ে যাবে বোথ সাইড থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিএল মাইনাস ডিএম সমান সিগমা ইন্টু এমএন। আচ্ছা এখান থেকে আবার পাবো রো ইন্টু ডিএল মাইনাস ডিএম, ছবিতে যদি দেখি ডিএল থেকে ডিএম যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে এমএল বা এলএম, তাহলে রো ইন্টু হয়ে যাচ্ছে এলএম সমান সিগমা ইন্টু এমএন, এটা যেমন আছে রাখলাম। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে লিখতে পারবো অর রো ইন্টু এলএমটাকে আবার ভাঙবো, এলএমটাকে আবার ভাঙবো কীভাবে না ও এম মাইনাস ও এল, এই ভাঙাগুলো খুব মুশকিল মনে রাখা, ও এল মাইনাস এলএমটাকে ভাঙছি কি না ও এম মাইনাস বললাম ও এল ইন্টু ইজিক্যাল টু সিগমা ইন্টু এমএন, এমএনটাকে লিখবো আবার ও এম আর হবে মাইনাস ও এন, এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে এখান থেকে এবার মানগুলো দেখে নেওয়া যাক কী আসে। ও এম এর মান যখন লিখবো তখন আমরা ও এম যখন লিখবো তখন আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করব, কোন ট্রায়াঙ্গেল না ও বি এম, এই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে দেখ আমরা বলতে পারবো ও এম বাই ও বি, ভূমি বাই অতিভুজ করলাম, ও এম বাই ও বি সমান কত হবে না কস অফ অ্যাঙ্গেল বি ও এম কোণ, লেখা যাবে কিনা দেখ। এবার ও বিটা হচ্ছে এখানে ওই সার্কুলার টিউবটার রেডিয়াসটা মানে এ, তাহলে ও এম সমান পেয়ে যাচ্ছি আমরা এ ইন্টু কস অফ বিও এম কোণ, বিও এম কোণ মানে হচ্ছে এই যে বিও এম কোণ মানে বিও ডি কোণ, বিও এম কোণও যা বিও ডি কোণও তাই, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কস থিটা। তাহলে আমরা এখন ও এম এর জায়গায় বসিয়ে নিচ্ছি রো ইন্টু এ কস থিটা মাইনাস ও এলটা যদি বার করি তাহলে আমাদের ট্রায়াঙ্গেল নিতে হবে ও এ এল ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে, ও এ এল ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ও এল বাই ও এ সমান কস অফ অ্যাঙ্গেল এ ও এল কোণ। আচ্ছা ও এ মানে আবার হচ্ছে এ রেডিয়াসটা, তাহলে ও এল সমান পেয়ে যাচ্ছি এ ইন্টু এবার কস অফ অ্যাঙ্গেল এ ও এল কোণ মানে কত লিখবো না কস অফ অ্যাঙ্গেল এ ও এল কোণ, আমাদের অ্যাঙ্গেল এ ও বি কোণটা ছিল 90 ডিগ্রি, ছবিতে অ্যাঙ্গেল এ ও বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এ ও এল কোণ সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি ও
এল কোণ, আবার অ্যাঙ্গেল বি ও এল কোণ মানে কত থিটা। তাহলে আমরা অ্যাকচুয়ালি এ ও এল কোণের মান পেয়ে যাচ্ছি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি রো ইন্টু এ কস থিটা হলো, আর ও এল এর জায়গায় লিখছি এ কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, সমান সিগমা ইন্টু ও এম। ও এম নেওয়ার জন্য আমাদের ওবিএম ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে। তাহলে ওবিএম ট্রায়াঙ্গেল থেকে আমরা ওএম বলতে পারবো ওবি মানে আবার এ কস অফ অ্যাঙ্গেল বিওএম কোণ। অ্যাঙ্গেল বিওএম কোণ মানেই হচ্ছে ছবিতে থিটা। তাহলে এটা হয়ে গেল কস থিটা মাইনাস ওএন নিচ্ছি, মানে আমাদের নিতে হবে কি ও ইএন ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে। ও ইএন ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমরা ওএন বাই ওই এটা পেয়ে যাব কস অফ অ্যাঙ্গেল ইওএন কোণ। আচ্ছা, ইওএন কোণ মানে আবার কত হবে না, ইওএন কোণ মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, তার মানে হয়ে যাচ্ছে থিটা প্লাস আলফা আমাদের। তাহলে এ কস থিটা মাইনাস এটা হয়ে যাচ্ছে এ কস থিটা প্লাস আলফা। এবার এটাকে পরের লাইনে লিখে নিচ্ছি, এগুলো ক্যান্সেল হয়ে যাবে সব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না অর রো ইন্টু কস থিটা মাইনাস কত ছিল না কস থিটা মাইনাস কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে যাবে বল, সাইন থিটা ইজ ইকাল টু সিগমা ইন্টু আমাদের রাখতে হবে এটাকে যেমন আছে ওই রকমই রাখতে হবে, মানে কস থিটা মাইনাস কস অফ থিটা প্লাস আলফা। আচ্ছা, এখান থেকে যদি আমি কস থিটাটাকে ভেঙে নিই, রো কস থিটা মাইনাস রো সাইন থিটা সমান সিগমা কস থিটা মাইনাস সিগমা কস থিটা কস আলফা প্লাস সিগমা সাইন থিটা সাইন আলফা। ফর্মুলা ভেঙে দিলাম। আচ্ছা, এখান থেকে যেটা করব অর কস থিটাটা কমন নিচ্ছি আমি, তাহলে রো মাইনাস সিগমা হলো রো মাইনাস সিগমা, আর এখান থেকে হবে প্লাস সিগমা কস আলফা। সাইন থিটাটা কমন নিচ্ছি, সাইন থিটা কমন নিলে হবে সিগমা সাইন আলফা, আর কত হচ্ছে প্লাস সাইন থিটা কমন নিচ্ছি, তাই তো? তাহলে সাইন থিটা আছে এখানে, এইটা আছে এখানে আছে, প্লাস রো আসছে বোধহয়। সাইন থিটা কমন নিলে রো সিগমা সাইন আলফা প্লাস রো। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ভাগ করে দিই, অর ট্যান থিটা ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি রো মাইনাস সিগমা প্লাস সিগমা কস আলফা বাই সিগমা সাইন আলফা প্লাস রো। তাহলে এখান থেকে থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কি না ট্যান ইনভার্স রো মাইনাস সিগমা প্লাস সিগমা কস আলফা বাই রো প্লাস সিগমা সাইন আলফা। আমাকে এটাই দেখাতে বলেছিল। তাহলে এখান থেকে আমি লিখে নেবো আমাদের থিটাটা কি ছিল না, থিটাটাই ছিল রেডিয়াস টু দ্য কমন সারফেস। তাহলে এখান থেকে বলে দিচ্ছি কি না হেন্স দ্য রেডিয়াস থ্রু দ্য কমন সারফেস, hence the radius through the common surface makes an angle theta is equal to কত সেটা না tan inverse rho minus sigma plus sigma cos alpha by rho plus sigma cos alpha rho plus sigma sin alpha with the কার সাথে না with the ভার্টিক্যালের সাথে। তাহলে রেডিয়াস টু দ্য কমন সারফেসটা ভার্টিক্যালের সাথে আমাদের যে অ্যাঙ্গেলটা করছে সেটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে দেখ কমপ্লিট হলো অঙ্কটা।